একটা মেয়ে হয়ে চিট করে ছেলেদের সঙ্গে ফুটবল খেলার শাস্তিটা কি? তুমি সাসপেন্ড হতে পারো, তোমার ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। না না স্যার, এত বড় শাস্তি আমায় দেবেন না স্যার। আমাকে একটা সুযোগ দিন স্যার, একটা সুযোগ দিন। আমাদের গায়ে মেয়েদের আলাদা করে কোনো ফুটবল টিম নেই, তাই আমি বাধ্য হয়ে। তুমি একটা কাজ করো, কলকাতায় এসে আমার অফিসে আমার সাথে যোগাযোগ করো। আপনি কলকাতার টিমে আমাকে খেলার সুযোগ করে দেবেন? আমাদের রিভু বোধ হয় এখন থেকেই রেবার কথা ভেবে চলেছে, তাই বোধ হয় আর কোনো দিকে হুঁশ নেই। ভাই, তুই কি এখনো সেই গোবর কাণ্ড নিয়ে ভাবছিস? হুম হুম শোনো, এই ব্যাপারটা না যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যা, না হলে কিন্তু তোর কপালে দুঃখ নাচ্ছে। জেঠুমনি যদি একবার টের পায় তাহলে তোর কি হবে তুই বুঝতে পারছিস তো? হুম তাই বলছি, ভুলে যা এখন সব কিছু, ঠিক আছে? জেঠুমনি, বলছি যে বিয়েটা তো ওখানে হবে, তা রিসেপশনটা এখানে হবে তো? হ্যাঁ নিশ্চয়ই, বৌভাত এই বাড়িতেই হবে। কারণ এত কম সময়ের মধ্যে যদি বাড়ি ভাড়া না পাওয়া যায় তাহলে আমাদের এই বাড়িতেই প্যান্ডেল করে সেখানে বৌভাতের অনুষ্ঠান হবে। নয় নয় করতে ওই বাড়িটা ছোট নয়, আর এই বাড়িতে অনুষ্ঠানটা হলে পরে পয়সাটাও একটু কম খরচা হবে। বাবা, বলছিলাম কি যে বৌভাত মানেই তো রিসেপশন, আর এই বাড়িতে প্যান্ডেল টাঙিয়ে বৌভাত হওয়াটা মানে সব রিলেটিভরা কি ভাববে? তার থেকে যদি একটা ব্যাঙ্কুয়েট ভাড়া করে নেওয়া হয়, স্ট্যাটাস বলে তো একটা ব্যাপার আছে আমাদের। সেটা এই বাড়িতে প্যান্ডেল খাটিয়ে বৌভাত করলে পর নষ্ট হয়ে যাবে বলে আমি মনে করি না। বর্দি ভাই, তুমিও না, এরা এই সমস্ত ব্যাঙ্কুয়েট পার্টি এসব বোঝে? তাহলে এই কথাই রইল যে বাড়ি ভাড়া না পাওয়া গেলে এই বাড়িতে প্যান্ডেল খাটিয়ে বৌভাতের অনুষ্ঠান হবে। আচ্ছা, হরিশ কি ফোন করেছিল? মানে গেস্ট হাউসটা পাওয়া গেল কিনা সেটা তো জানালো না। ও দাদা, আমি তো নিজেই ফোন করেছিলাম ওদের। রেবার মা জানালো আমাদের না জানিয়ে ওরা নিজেরাই নাকি সব ব্যবস্থা করে ফেলেছে। তাহলে যাক, একদিকে নিশ্চিন্ত হওয়া গেল। দাদা, তোমার যদি কোনো দরকার লাগে আমাকে বলতে পারো, আমি সব করে দেবো, তুমি কোনো চিন্তা করো না। আমি অলরেডি অফিসে অ্যাপ্লাই করে দিয়েছি ছুটির জন্য। হ্যাঁ, এবার বিয়ের কেনাকাটা তো সারতে হবে, হাতে তো একদম সময় নেই। সময় হাতে নেই এটা ঠিক, কিন্তু রিভু আগে হাতে টাকাটা পাক। আরে রিভু, লোনের অ্যাপ্লিকেশন করে দিয়েছিস? হ্যাঁ বাবা, আমি কাল ওটা নিয়ে ব্যাংকে যাব, তারপর দেখি ওরা কি বলে। তুই কোনো চিন্তা করিস না রিভু, ব্যাংকের ম্যানেজার আমার বন্ধু। কালকে তুই আমার সঙ্গে ব্যাংকে যাস, দেখবি একদিনেই তোর লোন স্যাংশন করে দেবে। তাহলে রিভু, তুই আর দেরি করিস না, তুই অর্জুনের সঙ্গে ব্যাংকে চলে যা। আর অখিল, আমি বিয়ের কার্ডের বয়ানটা লিখে দিচ্ছি, তোরা কার্ডটা ছাপতে দিয়ে দে। ঠিক আছে দাদা। এই সময় আবার কে এলো? যা ইন্দ্র, খুলে দে। হ্যাঁ।
কই গো বাবলুর মা, কোথায় গেলে গো? হ্যাঁ বলি এতক্ষণে আসবার সময় হলো? হ্যাঁ আচ্ছা, ব্যাপারটা কি গো? বলি ব্যাপারটা কি তোমার? সেই কখন গেছো, এতক্ষণে আসা? কলকাতা সমস্ত বাজারটা কি আমার উঠোনে নিয়ে এলে নাকি? না আসলে কি হয়েছে জানো তো? কি হয়েছে? হয়েছে মানে যে ওই তোমার শাড়িটাই কেনা হয়েছে, আর কিছু কেনা হয়। মা গো, আমার জন্য একটা শাড়ি কিনে আনতে এই এতক্ষণ? বলি মামা ভাগ্নিতে করছিলেটা কি দুজনে? আসলে এই তোমার পছন্দ মতো শাড়ি কিনতেই তো বেলা কাবার হয়ে গেল। হ্যাঁ কি জানো অলোকা, আমি তো জীবনে কোনোদিন তোমাকে ভালো কিছু জিনিস দিতে পারিনি। বটে? হ্যাঁ, তাই মনে মনে আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম, যতক্ষণ না তোমার পছন্দ মতো শাড়ি আমি পাচ্ছি ততক্ষণ খুঁজব। এই করতেই বেলা কাবার হয়ে গেল, আর কিছু কেনাই হলো না। হ্যাঁ জয়ী, তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন মা? শাড়িটা মামাকে দিয়ে দিই। মামি এই না। নাও 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 না অলোকা, খুলে দেখো, পছন্দ হবে, পছন্দ হবে, দেখো। হ্যাঁ তোমার যা টুকটুকে রং, হ্যাঁ এ শাড়িটা পরলে একবারে রং ফেটে বেরোবে। হ্যাঁ মামি, তোমার খুব পছন্দ হবে। তুমি দেখো একবার, গায়ে দিয়ে দেখো। দেখো, হ্যাঁ গায়ে দাও। তাই একটা শাড়ি আনতেই তো দিন গড়িয়ে সন্ধে হয়ে গেল, কাজের কাজ তো কিছু করে আসিসনি? কি বলছো মামি? কাজের কাজ কিছু করিনি মানে? উফ, তুমি আমার বিয়েতে একটা সুন্দর শাড়ি পরবে না তা কখনো হয়? তুমি না আমাকে ওই হাটের থেকে একটা শাড়ি কিনে দিও, আমি তাই পরবো। আচ্ছা হয়েছে, হয়েছে, অনেক আদিক্ষেতা হয়েছে। হ্যাঁ এই যে, হ্যাঁ এই যে, হ্যাঁ বলছি এবার দুটোতে মিলে হাত মুখটা ধোও, হ্যাঁ। এবার কিছু গিলবে, চলো। হ্যাঁ আমাকে উদ্ধার কর। এই যে, হ্যাঁ দেখি। এই নাও, হ্যাঁ। একটা দাও। ইস, যাই। দেখো কাণ্ড। হ্যাঁ কলকাতায় গেল, একটা শাড়ি আনতেই বেলা পেরিয়ে গেল, একটা ব্যাগ তো হা করে দাঁড়িয়ে থাকিস না দেখি ঠাটার মতন। যা হাত মুখ ধো। ওহ, সকাল থেকে কাজ করে করে মরে গেলাম বাবা, আর এরা এসছে এখন মিলে। বাপরে বাপরে বাপ! ওহ, এতক্ষণ দিব্যি ছিলি, একলাটি ছিলি। হ্যাঁ যে ওই ঢিঙ্গি মেয়ে এসছে অমনি তোমার শুরু হয়ে গেল, একটা লেজ গজিয়ে গেল। যা, বাপরে 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 বাপরে, জ্বালি দেয় বাবা এই এক ছেলে। দিদি বলছি যে খেলার কি হলো? তোরা জিতেছিস তো? না রে, হেরে গেছি। হেরেছিস? তার মানেটা কি? হ্যাঁ, তবে তোর একটা কথা না সত্যি সত্যি মিলে গেছে। কোন কথা? ওই যে বাদবাবু, ওনাকে আজ সত্যি সত্যি কলকাতায় দেখেছি। তাই নাকি? কোথায়? ওই বাদবাবু কি তোর খেলা দেখতে এসেছিল? আরে না না, আমাদের যে মাঠে খেলা হচ্ছিল তার পাশের রাস্তা দিয়ে উনি যাচ্ছিলেন। আর এমন কপাল ভাব, আমি শটটা মারলাম আর বলটা গিয়ে লাগলো ওনার মাথায়। হ্যাঁ তারপর? তারপর আর কি, উনি ধপাস, একেবারে ধপাস। দেখ হাসিস না, ওনার কিন্তু সত্যি সত্যি লেগেছে। উনি একেবারে অজ্ঞান হয়ে গেছিল, আমি তো জ্ঞানটা ফেরালাম। তুই জ্ঞান ফেরালি মানে? তার মানে ওই বাদবাবু তোকে চিনতে পেরে গেছে? আরে না না, চিনতে পাইনি। ওনার চোখ খোলার আগে আমি সরে গেছিলাম। যাক বাবা, বাঁচা গেছে। তবে জানিস তো বাবলু, উনি ছাড়া আমার সাথে আরেকজনেরও দেখা হয়েছে। আরেকজন? কার সঙ্গে? সাগর দত্ত, আর একজন বড় ফুটবলার। উনি তো আমাকে সত্যি সত্যি মেয়ে হিসেবে ধরে ফেলেছিলেন। তারপর? আরে না না, ভয় পাস না। ওনার মনে হয় আমার খেলাটা খুব পছন্দ হয়েছে রে। উনি আমাকে বলেছেন কলকাতা বড় ক্লাবের হয়ে ফুটবল খেলার সুযোগ করে দেবেন। উনি খুব ভালো মানুষ, উনি সত্যি খুব ভালো মানুষ রে। আসতে পারি? আপনি আপনি কেন এসেছেন? একটু দরকার আছে, ভিতরে আসতে পারি?
কেন এসেছেন এখানে? ভালো মানুষই দেখাতে এসেছেন? চলে যান এখান থেকে। চলে তো যাবই, থাকতে তো আসিনি। শুধু এই চেকটা এটা দিতে এসেছি। আসলে আমাদের ফুটবলের সংগঠন থেকে প্রত্যেকটা প্রতিবন্ধী প্লেয়ারকে 1 লক্ষ টাকা করে চেক দেওয়া হচ্ছে। অগ্নি এত অসাধারণ প্লেয়ার ছিল, চোট পেয়ে মাঠের বাইরে চলে গেল আর মাঠে ফিরতে পারল না। ওর ব্যাপারটা খুব দুর্ভাগ্যজনক। ওর নামটা লিস্টে ছিল প্রতিবন্ধী হিসেবে। আমি নিজে চেকটা নিয়ে এসেছি ওই অগ্নিশ্রীকে দেবো বলে। তোকে এখানে চা আনতে বলা হয়েছে? না। তাহলে কেন এনেছিস? চলে যা এখান থেকে। এতদিন বাদেও যে আপনারা ওর কথা মনে রেখেছেন, তার জন্য আমি খুব কৃতজ্ঞ। দাঁড়াও সেজ বৌমা। এখানে এসব নাটকের মানেটা কি? এতগুলো বছর ধরে আপনাদের ফুটবল সংগঠনের পক্ষ থেকে একটি বারের জন্য অগ্নির খবর নিতে আসেননি। এবং অগ্নির এই হারিয়ে যাওয়ার পেছনে দায়ী হচ্ছে আপনাদের এই খেলার মাঠের নোংরা পলিটিক্স। তারপরেও কি করে ভাবলেন যে আপনাদের দয়ের টাকা আমরা নেব? এ কি বলছেন মেসমশাই? দয়া নয়, আপনি ভুল বুঝছেন। দেখুন, অগ্নির সাথে যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। আমি মানছি, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। দেখুন, আপনি বিশ্বাস করুন, অগ্নি যে এভাবে চলে যাবে আমি সিনিয়র হিসেবে সেটা মেনে নিতে পারছি না। মেসমশাই, তাই আমি এই চেকটা অগ্নিশ্রীর হাতে তুলে দিতে চাই। বাবা, উনি তো ঠিকই বলেছেন। আমার ভবিষ্যতের জন্য তো কিছু টাকার দরকার। না সেজ বৌদি, তোমার ওই টাকার কোনো প্রয়োজন নেই। আর আমরা তো তোমার সঙ্গে আছি। শেষদার উপরে যে অন্যায় হয়েছে সেটা একটা সামান্য চেক দিয়ে ঢেকে দেওয়া যাবে না। আর আপনারা এখানে এখনো... আরে বউ, আমি কথা বলছি। আপনারা এখন আসতে পারেন। আমাদের এখানে আপনার আর কোনো কাজ আছে বলে মনে হয় না। বেশ, তাহলে আমরা আসছি মেসমশাই। আর হ্যাঁ, যদি কখনো কোনো রকম প্রয়োজন হয় তাহলে জানাবেন। আমি আপনাদের সবার মনের অবস্থাটা ফিল করতে পারছি। জানি অগ্নি এত বড় প্লেয়ার, একটা নক্ষত্র হতে পারত ফুটবলের, কিন্তু আজ মিসিং, হারিয়ে গেছে। ওর লাকটা খুব খারাপ। লাক নয়, আমার শেষদা ফুটবল পলিটিক্সের শিকার। আর তার পেছনে কারা কারা আছে সেটা আমরা ভালো করে জানি। সুতরাং এখানে দাঁড়িয়ে কথা বাড়াবেন না প্লিজ।
রে দিদি, তুই এই লোকটার কথা বিশ্বাস করে নিলি? আচ্ছা, কেন করবো না বলতো? হ্যাঁ, তুই জানিস ওই লোকটার কত ক্ষমতা? উনি যদি একবার চান তাহলে আমি কলকাতার যে কোনো বড় ক্লাবের হয়ে ফুটবল খেলতে পারি। তুই ভাবতে পারছিস বাবলু, আমার এতদিনের স্বপ্ন আজ সফল হতে চলেছে। কিন্তু তুই ওখানে যাবি কি করে? কেন, মামা তো বললো আমায় নিয়ে যাবে। মা কি তোকে কলকাতায় যেতে দেবে? 4 দিন বাদই তো তোর বিয়ে। না, ওই বিয়ে আমি করব না। ওই বুড়ো 10,000 টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা আমি করে ফেলেছি। কি ব্যবস্থা? আরে আজ তো খেলে কিছু টাকা পেলাম, আর বাকি টাকা ওই বুড়োই আমার হাতে ধরে দেবে। ওই বুড়ো তোর হাতে টাকা তুলে দেবে? তোর মাথা কি খারাপ হয়ে গেল নাকি? না রে বাবা, মাথা খারাপ হয়নি। তুই শোন বাবলু, হ্যাঁ বাবলু, বলি দিদির সাথে আদিক্ষেতাই চলবে নাকি পড়তেও বসা হবে? আয় বলছি। আরে বাবা, আসছি না, তুই যা। উফ, মামি যদি জানতে পারে খুব বকা দেবে। আমি বরঞ্চ একটু চোখে মুখে জল দিয়ে আসি। যে আরে মা, কিছু ভাবলে কি করবে? হ্যাঁ ভেবেছি। শোনো, তুমি আমার কথা শোনো। কাল কথা আর বাড়াবো না। গুড। তুমি তো দেখছি তোমার দাদার মতো, না মানে দাদার মতো বোঝো, অনেক বেশি জানো। গুড লাক, ভালো থেকো। আসি। এই লোকটাকে যেন দ্বিতীয়বার এই বাড়িতে দেখতে না পাই। আচ্ছা সেজ বৌমা, তোমার যে এত টাকার দরকার সেটা তো আমি জানতাম না। এবার থেকে যদি তোমার কোনো টাকার দরকার হয় তাহলে সেটা তুমি আমাকে বলবে, অন্য কাউকে না। এই লোকটার জন্য আমার ছেলেটা আমার পাশে নেই মেজো। তাকে আমি চিরকালের জন্য হারিয়েছি। ভগবান কি এর বিচার করবে না রে? এই পাষণ্ডটাকে কি শাস্তি দেবার কেউ নেই? কেউ নেই। মা, দেবে মা, শাস্তি ওকে দেবে। অন্যায় করে কেউ কোনোদিন পার পায় না, সাগর দত্তও পাবে না। একদিন ঠিক কেউ না কেউ আসবে যে ওকে ওর পাপের যোগ্য শাস্তি দেবে। বম্বলে ইনি কে? এনাকে তো আগে কখনো দেখিনি এখানে।
বম্বলে। দিদি যে কি করে না, যদি সবাই ধরে ফেলে ওটা দিদি, তখন কি হবে?